শুভ সকাল বন্ধুরা, তোমরা কেমন আছো? আচ্ছা, আমার আমি খুব ভিডিওটা ভালো তোমাদের আছি। কেমন লাগলো? আজকে তোমরা আমি যদি একটা নতুন সহজেই এটা ভিডিও নিয়ে বুঝে তোমাদের থাকো, সামনে তাহলে এসেছি। অবশ্যই আমাকে ক্লাস লাইক, 6 এর কমেন্ট অবশ্যই অঙ্কের করো। একটা ভিডিও। সাবস্ক্রাইবটা করতে ভুলো না। কোষে তোমাদের দেখেছো যদি ভালো লেগে থাকে 4 এর তাহলে কমেন্ট অঙ্কগুলো করো। কিভাবে তাহলে সলভ করা পরবর্তী যায় সময়ে এবং আরো ভালো ভালো সহজেই কি করে ভিডিও ও শিখে নেওয়া পড়ার যায় সেটাই আমি আমার করে যতদূর দেখাবো জানা তোমাদের। যেগুলো থাকবে আমি যেমন তোমাদের ধরো অবশ্যই আমি শেয়ার করে 1টা দেবো। আমি জানি, কিন্তু সেটা যখন রোমান হরফে লিখতে হবে সেটা কিভাবে লিখতে হবে। 1 মানে আমরা জানি আই লিখতে পারি, 2 মানে দুটো দাগ, 3 মানে তিনটে দাগ, 4 মানে একটা দাগ আর একটা ভি, 5 মানে ভি, 6 মানে ভিআই, 7 মানে ভিআইআই, 8 মানে ভিআইআইআই, 9 মানে আই এক্স, 10 মানে এক্স। এইটা তোমরা যদি সলভ করে নিতে পারো, অর্থাৎ এইটা যদি তোমরা ঠিক মতো মুখস্থ করে নিতে পারো, তাহলে 1 থেকে 100 অব্দি অতি সহজেই তোমরা শিখে নিতে পারবে। যেমন ধরো আমি এখানে করেছি 20 মানে কি এক্স এক্স, 10 মানে আমরা কি জানি এক্স, আর 20 মানে এক্স এক্স, দুটো এক্স কে অ্যাড করলে হয়ে যাবে 20। যেমন ধরো 30, তাহলে কি তিনটে এক্স করলাম, 40ও এইভাবে হবে চারটে এক্স। কিন্তু 50 যখন করব তখন কিন্তু ওটা চেঞ্জ হয়ে যাবে, এক্স এর বদলে ওটা হয়ে যাবে এল, এল মানে আমরা ধরে নেবো ওটা 50। 60 যখন লিখবো তখন কি করব, এল এক্স। 70 যখন লিখবো তখন কি করব, এল এক্স এক্স। 80 যখন করব তখন কি লিখবো, এল এক্স এক্স এক্স। কিন্তু 90 যখন লিখবো তখন কিন্তু ওটা চেঞ্জ হয়ে যাবে এবং হয়ে গিয়ে হবে এক্স সি। আর 100 যখন লিখবো তখন হবে সি। তোমরা কি এটা অতি সহজে বুঝতে পেরেছো? আমি খুবই সোজাভাবে তোমাদের বুঝিয়ে দিলাম। সেরকম কিছু উদাহরণ দেখো আমি তোমাদের এখানে দেখিয়ে দিয়েছি। যেমন ধরো 7, 7কে আমি রোমান হরফে যখন লিখবো তখন কি লিখবো, ভি আই আই। 90 যদি আমরা লিখি তাকে কিভাবে লিখবো রোমান হরফে, তখন লিখবো এক্স সি। যেমন ধরো 55, 55 কে কি করে লিখবো, এল মানে আমরা কি জানি 50, আমরা আগেই দেখে নিয়েছি এল মানে কি 50। তাহলে 55 যখন করব কি করব, এল, আর 5 মানে কি আমরা জেনে গেছি ভি, তাহলে এল আর ভি অর্থাৎ হয়ে গেল 55। যেমন ধরো আমি করতে পারি 69, 69 কে আমি কিভাবে লিখবো, এল এক্স, এল, এল মিন্স হচ্ছে 50 আর এক্স মানে হচ্ছে 10, হয়ে গেল 60, আর 9 মানে আই এক্স। যেমন ধরো 43, 40 মানে কি 10 10 10 10, চারটে 10 মানে হচ্ছে 40, আর 3 মানে তিনটে দাগ। এইভাবে করে দেখিয়ে দিলাম। এবং এবার যদি তোমাকে বলে যে রোমান হরফ থেকে আমাদের হিন্দু আরবিকে কিভাবে লেখা যায়, যেমন ধরো লিখেছি আমি কি এল আর আই এক্স। এল মানে আমরা কি শিখেছি 50, আর আই এক্স মানে কি 9, অর্থাৎ হয়ে গেল কি 59। এবার ধরো 36 আমি যদি লিখি তাহলে কি করবো, এক্স 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 আই ভি, আমি তো লিখেই দিয়েছি রোমান হরফে এটা। এটা তুমি যখন হিন্দু আরবিকে লিখবে তুমি কি লিখবে, 36, তিনটে এক্স মানে হলো 30 আর ভিআই মানে 6। এবার ধরো আমি করি যদি এক্স সি ভি, এক্স মানে আমরা কি জানি এক্স, আর সি মানে হচ্ছে 90। দেখো এখানে আমরা